হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মক্কা থেকে হিজরত করে মদিনা আসার পরে সেখানে সবাই মদিনা আসার পরে মদিনার সমস্ত অধিবাসীরা খুশি হয়েছিল। একমাত্র মুনাফিক নেতা, ইহুদি নেতা, যেটা পরে মুসলমান হয়েছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই মুনাফিকে, এই ইহুদি, যে ইহুদি থেকে মুসলিম হয়েছিল, এই মুনাফিক যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে মসজিদে নববী থেকে কান ধরে বের করে দিয়েছিলেন। অনেক ইহুদি মুনাফিকদেরকে, যারা মুসলমান হয়েছিল শুধুমাত্র মুসলমানদের সাথে ষড়যন্ত্র করার জন্য। তাদের উদ্দেশ্য কি ছিল? যে ইসলামের ক্ষতি করা, নবীর সাথে দুশমনি করা। তারা নবীকে মক্কার মধ্যে তারা কি করতে পারে নাই, নবীকে তারা মক্কার মধ্যে হত্যা করতে পারেনি, নাউজুবিল্লাহ। সেই জন্য মক্কার ইহুদিদের সাথে এই মদিনার ইহুদিরা সম্পৃক্ত হয়ে তারা নামকা অবস্থায় তারা মুসলমান হয়ে তারা নবীর সাথে তারা কি করতে লাগলো, মুনাফিকি করতে লাগলো। তারা এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই ইহুদির নেতা ছিল। মদিনায় যখন নবী করিম ইসলাম আসলো, তার নেতৃত্ব চলে গেল। সুবহানাল্লাহ। সবাই নবী করিম ইসলামকে নেতা হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিয়েছেন। সেখান থেকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার অন্তরের মধ্যে কি রয়ে গেছে, একটা ক্ষোভ রয়ে গেছে নবীর প্রতি। এই ইহুদি চক্রান্ত, তার সাথে আরো দুইটা তিনটা চক্রান্ত অ্যাড হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে, আপনারা একটা ছোট কালে বইয়ের মধ্যে পড়েছেন, হরমুজান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের আমলে হরমুজানকে উদার মানসিকতার মাধ্যমে তাকে ক্ষমা করে দিয়েছিল। সেই হরমুজানের ঘটনা, যেটা আপনারা বইয়ে আমরা ছোটকালে পড়েছি, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে আদিষ্ট হলেন, তখন উনি পারস্যে সেখানে অভিযান চালিয়ে পারস্য জয় পেয়েছিলেন। সুবহানাল্লাহ। পারস্য অভিযানে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জয় করার পরে সেখানে এই পারস্যের সৈন্য যে কমান্ডার ছিল, তার নাম ছিল হরমুজান। তাকে সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ক্ষমা চেয়ে সে মুসলমান হয়েছে। কখন মুসলমান হয়েছে? সে মুসলমানের হওয়ার কাহিনীটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই হরমুজানের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির অর্ডার করেছিল। সে এত বিরুদ্ধাচারণ করেছিল। তো সে বলেছিল, হরমুজান বলেছিল যে আমার শেষ চাওয়া হচ্ছে আমাকে একটু এক গ্লাস পানি দিবেন, এটাই আমার শেষ চাওয়া। তাকে যখন পানি দেওয়া হলো, সে চালাকি করে পানিগুলো ফেলাই দিল। পানি যখন ফেলাই দিছে, তাহলে এখন পানিগুলো মাটি থেকে তুলে দিতে পারবে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে তার এই চালাকি বুঝে তাকে উদার মন মানসিকতা দেখিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু এই হরমুজানকে কি করলো, ক্ষমা করে দিল। এই কাহিনীটা আমরা, যে ওমরের উদারতা, এরকম একটা আমরা গল্প করেছিলাম। ও আসলে মূলত এখানে একটা গেম খেলছেন। শুনেন, পরবর্তীতে দেখা গেল এই হরমুজান ইহুদিদের সাথে যুক্ত হয়ে সাথে রোম বাহিনীর যে নেতা ছিল, রোমও জয় করেছিল, তো সেই নেতা জাফিনা, হরমুজান এবং ইহুদি নেতা সাবা, ইহুদিরা সবাই মিলে একটা পরিকল্পনা করেছিল যে মুসলমানদের যেভাবে দিন দিন তাদের ইসলামের যেভাবে উন্নতি হচ্ছে, আমাদের ইহুদি খ্রিস্টান ধর্ম তো বিলুপ্ত হয়ে যাবে, তাহলে কি করা যায়? তারা তাদের সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও তারা সাকসেস হতে পারেনি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সময়ে তারা সাকসেস হতে পারেনি। আপনারা শুনেছেন অনেক ভণ্ড নবী মুসাইলামা ইবনে কাজ্জাব, এদেরকে সবাইকে হত্যা করেছিল নবী করিম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাদের এই কানাডা তারা কি করতে লাগলো, তারা চিন্তা করলো এই হরমুজান সে কিন্তু অন্তর থেকে মুসলমান হয়নি হযরত ওমরের হাতে। আবার এদিকে রোম বাহিনীর যে প্রধান ছিল জাফিনা, সেও তার দেশে সে পরাজিত হলো মুসলমানদের কাছে, সে কেনা রয়ে গেল, সে ক্ষোভ রয়ে গেল। সাথে ইহুদি সাবা নেতা সহ বড় বড় নেতারা সবাই মিলে করলো কি, তারা একটা চক্রান্ত করলো যে হযরত ওমরকে তারা হত্যা করবে, নাউযুবিল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কি করলো, হত্যা করলো। হত্যা করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ওবাইদুল্লাহ,
ওবায়দুল্লাহ ইবনে ওমর ফারুক, সে কি করলো, তার বাপের বা পিতার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ নিল। এই তিনজনকে তারা উনি কি করলো, পাকড়া করার জন্য এলান করে দিল। তার মধ্যে জাফিনা, রোম প্রধান জাফিনা এবং হরমুজান, সে পাকড়াও হয়ে ওবায়দুল্লাহর দরবারে যখন নিয়ে আসা হলো, হযরত ওমরের ছেলে ওবায়দুল্লাহ তাদের তিনজনকে কতল করলো, হত্যা করলো। হত্যা করার পরে হযরত ওমরের পরে আপনারা জানেন খেলাফত পেয়েছেন কে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে সবাই বিচার দিল। সেই বিচারিক কাজের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু, দেখেন খুব ভালো করে খেয়াল করবেন, এখন কিন্তু আসল ঘটনায় চলে আসছি। কোনখান থেকে আজকে ফিলিস্তিনিরা, আজকে আমরা নির্যাতিত হচ্ছি এই জায়গা থেকে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে ওবায়দুল্লাহর বিচার নিয়ে আসলো সবাই, যে উনি কোন তথ্য প্রমাণ ছাড়া উনি এই দুইজনকে হত্যা করেছেন। তখন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেছেন যে আসলে অকাট্য তথ্য প্রমাণের মাধ্যমে, যেটা সবার সামনে উপস্থাপনের মাধ্যমে তারপরে যদি তাদেরকে কতল করা হতো, সেটাই মনে হয় ভালো হতো, এইরকম একটা প্রস্তাব দিয়েছিলেন শুধু, আর কোনো কিছু না। উজির হিসাবে আলী কারামাল্লাহু ওয়াজহু এই প্রস্তাবটা দিয়েছিলেন। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে এরা তিনজনের, সবাই জানতেন যে এরা তিনজনেরই কাজ, এরা তিনজনের চক্রান্তে হযরত ওমরকে কি করেছেন, কতল করেছেন, হত্যা করেছেন। তারপরে একটা ডকুমেন্টও প্রয়োজন আছে। তো সেদিকে লক্ষ্য করে শেষ পর্যন্ত হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের মধ্যে ইত্তেফাক, ইত্তেহাদ, একতা বদ্ধ এটা জারি থাকার জন্য, বিভক্তি না হওয়ার জন্য উনি করলো কি, ওবায়দুল্লাহ ইবনে ওমরকে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তানকে উনি জরিমানা করলো। তো তুমি কেন আমাকে না জানিয়ে হত্যা করলা, বা আমাদেরকে এই জিনিসটা জানাতা, উনি জরিমানা করেছেন। এখান থেকে যারা হযরত আলীকে পছন্দ করত, বা এই ইহুদিরা বললো, এখন যদি ওসমানকে যদি আমরা হত্যা করি, দেখেন তারা এবার ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার পিছনে লাগলো। তারা চিন্তা করতেছে, এখন যদি আমরা ওসমানকে হত্যা করি, তাহলে আমরা একটা সমাজে বলতে পারবো যে হযরত আলীর কথা না রাখাতে, আলীকে যারা ভালোবাসে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা ভালোবাসে, হযরত আলী এই ঘটনাটা উনি করিয়েছে, হযরত ওসমানকে হত্যা করেছে, কেন ওনার কথা রাখা হলো না? দেখেন, বিভক্তি করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করে এবার কি করলো, তারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলো। হত্যা করার পরে এবার যারা ওসমান অধিকাংশ সাহাবায়ে কেরাম কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতো, কেন উনি জামিউল কুরআন ছিলেন, উনি অনেক বড় বড় কাজ সম্পাদন করেছেন। 2 মাস, সম্ভবত 2 মাস কম, উনি 12 বছর খেলাফত করেছেন, অনেক বেশি খেলাফত উনি আঞ্জাম দিয়েছেন। তো যার কারণে সাহাবীদের মাঝে ওনার মহব্বত একটু বেশি হয়ে গিয়েছিল। তো সাহাবীদের সাথে, আহলে বাইতের সাথে একটা বিভক্তি করে দিল কি, যে এই হত্যাটা হযরত আলীর কথা না রাখার কারণে উনি ওনার মানুষ দিয়ে এগুলো করাইছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এই শুরু হয়ে গেল বিভক্তি। পরবর্তীতে এবার কিছু ওইখান থেকে কি করলো, খারেজি, রাফেজি, প্রত্যাখ্যানকারী কেউ আহলে বাইতকে প্রত্যাখ্যান করলো। কারণ আলী কারামাল্লাহু যখন খেলাফত, ওনাকে অনেক, উনি বলে যে না, আমাকে যদি বড় বড় সাহাবীরা, মুরব্বীরা, যদি মুরব্বী সাহাবী যারা রয়েছেন, ওনারা যতক্ষণ বলবেন না ততক্ষণ আমি খেলাফতে আদিষ্ট হবে না। অনেক জোর করে ওনাকে খেলাফত দেওয়া হয়েছে। কিন্তু অনেকে খারেজি এবং রাফেজিরা বলে ওসমানকে হত্যা করে সাথে সাথে নাকি হযরত আলী কি ক্ষমতায় বসে গেছে, কিন্তু আসলে তাই না। এইখান থেকে ওই ইহুদিরা বিভক্তি করে আজকে আমাদের মুসলমানদেরকে বিভিন্নভাবে বিভক্তি করে আজকে আমাদেরকে একটা, আমাদের থেকে এই যে 73টা বিভিন্ন দলে আমাদেরকে বিভক্তি করে দিল। এই জন্য সবসময় মনে রাখতে হবে যে আমাদেরকে মুসলমানদেরকে সবসময়, বর্তমান সময়ে আমাদেরকে একতাবদ্ধ হয়ে থাকতে হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম